1/3 হয় তাহলে 3 বার পড়লে পুরা কোরআন হয়ে যায়। এখান থেকে বলেন কেউ যদি 3 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার আমলনামায় 1 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। আমরা কুল আল্লাহর ফজিলত অনেক জানি, যে আমরা জানি যে জিনে ধরলে 3 কুল পড়ি, কুল আল্লাহ পড়ি, কুল আউযু বিল ফালাক পড়ি, কুল আউযু বিরাব্বিন নাস পড়ি, পড়ে ফুক দেই। আমরা 3 কুলের কথা বলি, 4 কুলের কথা বলি, কুল আল্লাহর ফজিলতের কথা জানি, কিন্তু সূরাতুল ইখলাসে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে গুরুত্বপূর্ণ তাওহীদ সংক্রান্ত 5টি আকীদা শিখিয়েছেন। আপনার আমল আল্লাহর কাছে কবুল হতে হলে আগে আকীদা বিশুদ্ধ হতে হবে। আকীদা যদি বিশুদ্ধ না হয় আপনার আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজির হাদিসে এসেছে, আল মুস্তাদরাক আলা সাহিহাইনের হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই উম্মাত 73 দলে বিভক্ত হবে। হাদিস সবাই জানেন। যারা মাজারে সিজদা করে তারাও এই হাদিস পড়ে, যারা মাজারে উরুস করে তারাও এই হাদিস পড়ে, যারা মাজারে গান বাজনা করে তারাও এই হাদিস পড়ে, সবাই হাদিস পড়ে। নবী করিম ইসলাম বলেছেন উম্মাহ হবে 72 দল, 73 দল, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। 72 দল হবে জাহান্নামী, এক দল হবে জান্নাতি। আবার বুঝেন যে 72 দল জাহান্নামী হবে, এরা কাফের কেউ বলে না। কাফের হলে তো মিল্লাতি না, এরা ইসলামের বাহিরে। কাদিয়ানীরা বাহিরে, ঈসাঈরা বাহিরে, নাসরানীরা বাহিরে, হিন্দুরা বাহিরে। এই 73 দল হবে মুসলমানদের মধ্যে। এই মুসলমানদের ভিতর 73 দলের যে 72 দল জাহান্নামে যাবে, এরা কিন্তু আমাদের মতো নামাজ পড়ে, এরা কিন্তু আমাদের মতো রোজা রাখে, এরা কিন্তু আমাদের মতো হজ করে, এরা কিন্তু আমাদের মতো যাকাত দেয়। আমরা যত ইবাদত করি তারাও তত ইবাদত করে। প্রশ্ন হলো নামাজ পড়ার পর তারা কেন জাহান্নামে হবে? রোজা রাখার পর কেন তারা জাহান্নামে হবে? হজ করার পর কেন তারা জাহান্নামে হবে? আরে খারিজিরা কত আমল করতো আপনি জানেন? খারিজিরা সারা রাত নামাজ পড়তো, খারিজিরা এত আমল করতো আপনি চিন্তাও করতে পারবেন না। কিন্তু তার মৌলিক সমস্যাটা কোন জায়গায় বুঝেন? খারিজিরা কোরআন আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বেশি বুঝে ফেলেছিল, খারিজিরা কোরআন সাহাবা একরাম থেকে বেশি বুঝে ফেলেছিল, খারিজিরা কোরআন নবী থেকে বেশি বুঝে ফেলেছিল। তো যারা জাহান্নামে যাবে তারা ইবাদত না করার কারণে জাহান্নামে যাবে না। তারা কেন যাবে? কারণ তারা মা আনা আলাইহি ওয়া আসহাবি, তাদের আকীদা নবী এবং সাহাবীর আকীদার সাথে মিল ছিল না, তাদের আদর্শ নবী এবং সাহাবীর আদর্শের সাথে মিল ছিল না, তাদের মতবাদ নবী এবং সাহাবা একরামের মতবাদের সাথে মিল ছিল না, তাদের আমল নবী এবং সাহাবা একরামের আমলের সাথে মিল ছিল না, তাদের আদর্শ নবী এবং সাহাবা একরামের আদর্শের সাথে মিল ছিল না, তাদের আকীদা নবী এবং সাহাবা একরামের আকীদার সাথে মিল ছিল না। যদি আমল আকীদা আদর্শ নবী এবং সাহাবা একরামের সাথে মিল না থাকে, এর চেয়ে বড় ভণ্ড আল্লাহর জমিনে আর কেউ না।